কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এমনভাবে বানান যেটা দেখে সবারই জিভে পানি চলে আসে। আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লোভনীয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যেটা আপনি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এরপর এগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে আমগুলো মুছে নিচ্ছি, কেননা আমের গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না। যেহেতু আচারটা আমি তেল ছাড়া বানাচ্ছি, তাই কোনো প্রকার পানি থাকা যাবে না। এবার আমগুলো মাঝ বরাবর কেটে আমের ভেতরে আটিটা ফেলে দিচ্ছি। এরপর একটি নাইফ দিয়ে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাটার কাজটা বটি দিয়েও করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই আমে কোনো প্রকার পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু এই আচারটা আপনি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আশা করছি এই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা বা আমি মোটা করেছি। এবার এই আমগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সবগুলো আম একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমটা কতটা টক বা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করবেন। কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে বুঝে চিনিটা অ্যাড করবেন। এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই আমগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে আমগুলো থেকে অনেকটাই পানি উঠে আসবে। এবার চলুন একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ করে নিয়েছি কালো জিরা, আস্ত জিরা, মৌরি, 5 ফোড়ন আর আস্ত ধনিয়া, 2টি নিয়েছি এলাচ, 2টি নিয়েছি দারচিনি, 2টি শুকনা মরিচ। চাইলে এই মশলাটা একটি স্ক্রিনশট নিতে পারেন। এবার চুলার আঁচটাকে লো আঁচে রেখে হালকা করে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর 1 ঘন্টা রেস্টে রাখার পর আমগুলো থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এবার এই পানি সহ আমগুলো আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত। যখন এই আমের পানিটা ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। হলুদ এবং মরিচের গুঁড়া এখানে বেশি পরিমাণে অ্যাড করা যাবে না, জাস্ট কালারের জন্য 1/4 চা চামচ করে দিলেই হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে। এবার নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আঁচে আমগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা জাল করে গ্রেভিটা একদম শুকিয়ে ফেলা যাবে না, একটু গ্রেভিটা পাতলা থাকতে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা নামানোর পর ঠান্ডা হলে অনেকটাই আঠালো হয়ে যাবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি এখানে 1/4 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পায়। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর 1 থেকে 2 মিনিটের মতো আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা কিন্তু এই পর্যায়ে রেডি। আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও হয়েছিল ভীষণ মজাদার। এরকম টক ঝাল মিষ্টি আমের আচার আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই আচারটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। একবার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আবার চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে আচারটা রেখে আপনি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আপনি চাইলে এরকম লোভনীয় একটা আচার বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ। অল্প কিছু মশলাই আচারটা দারুণ হয়েছিল। আশা করছি আমার আজকের এই লোভনীয় আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।